আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের গাছের সব আম আমরা পাইরে ফেলবো। গতকালকে একটা আম দেখছি পাকানো, জানো? দেখবা কোনটা? এই আমটা পাকা। হ্যাঁ আমি এটা, দেখছি। এটা। কই? এই না একটা পাকা, দেখুন একটা। কোনটা? ওকে, এই যে এটাই তো পাকা, এটাই পাকা। এই যে একটা আমার আল্লাহর একটা। দেখছেন ভাই, মানুষ কত খারাপ দেখেন নাকি? আমি পারছি মানুষের দুধুম কি, কিন্তু কালকে একটা আম পাকা ছিল তো ভাই জায়গায়। হ্যাঁ আমি দেখছি। আমরা গেল খাইছো তো, আজকে সব পেরে ফেলবো ভাই। কোনো আমি রাখার দরকার নেই গাছে। একা আছে পাইলে তো নষ্ট হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, তুমি ধরো দি, এন ধরো। বিসমিল্লাহ। এটি কাটলে এটি কাটেন কেমনে? বুঝছো? এটি কাটলে ফুল হইবে কোন আবার? ওই ভ্যানে তুমি দেখো নাকি বলি করলাম, কে জানে। এটি কাটলে ফুল হইবে কোন বলো? আর কাটবো না, দেখছে এটা রাগ বুঝছো একটু। দাঁড়ানটা সরাইলি। দেখা যাক কতটুকু আম পাই একটা গাছ থেকে। 10-12টা তো আমরা খাইছি। হ্যাঁ, আমের মালা। ধরো ওই বালতিতে নাও। কি বলে ভাই, কালকে আমি আমটা ধরে দেখলাম। আমি দেখছি এটা নেছে একজনে। কেটে আমি নেছো? জানি থকান কেটে নেছো কও? মনে নেছে না। ধরো এটা, ধরো এটা, ধরো। কেটে নেয় মোমো করতেছো ভাই পুরো একবারে। আরে আমার আম গাছটা শেষ। এটা ধরো, খাইছি। আম হচ্ছে, দেখি কতটুকু হয় শেষ পর্যন্ত। এটা ধরো, একটা ধরো, সব পেকে যাবে। ওই সময় আছে, জ্যৈষ্ঠ মাস শেষ না? জ্যৈষ্ঠ মাসে এখন। আর কই এই সব পানি কিন্তু বালতি টাকায় না। বালতিতে আটানো লাগবে না, বালতিতে না আটালে তো ভালো, যত বেশি তত ভালো। ধরো, আপনি কি আম খাইতে পারবেন? আপনি খামার পারে লাভ কি? আম খামো, আমে মাপ নেই। না আম খাইতে পারবেন না, আম খালি বুনো। ধরো, মাশাআল্লাহ অনেক আম হয়েছে, যেন এখন বালতিতে রাখতে পারতেছি না। সব পেকে যাবে দেখবা। আর নেই, দেখো ভালো করে। আর নাই মনে হয়। আর নাই, রেট ছিল পারছি না। কালকে পাকা আমটা ছিল, যাক ওটা একটা নিচে, যাক সমস্যা নেই। আসো, গাছ পুরো ফাঁকা 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 ফাঁকা, এখন নাই আর কেউ নিতে পারবে না। দেখেন পুরা গাছ ফাঁকা। গাছটা মুক্তি হয়েছে। আচ্ছা, আপনি নিচেও রাখছো? হ্যাঁ লিখছো। ঢালু কামগুলো একটু দেখি কতগুলো আম হইল। আলহামদুলিল্লাহ ভালো আম হয়েছে, দেখো তো বইনা কত হয়েছে? 3টে 4টে 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ধরো আমরা আরো খাইছি, ধরো 15টা। 15টা খাইছি গঙ্গা। তাই কত আম খাইছে? 15টা খাইছি। ধরো আমরা 30টা খাইছি। 100 আম খাইছো? 100 আম100 না না, গাছের দাম হয়েছে অনেক, গাছ প্রায় 300-র মতো আম হয়েছে, খাইছি আমি মানুষের কিন্তু কাছে আমরা খাইছি, খাইছি, নিছি। মানুষ নিছে, মানুষের দিছি, বেশ অনেক আম ছিল। একটাও পাকা নাই, দেখুন চারটা যে প্রত্যেকটারে এখন খাওয়ার মতো না একটাও। সেই হিটা কাটিয়ে এলে তো ওরা কাটলাম গেলে গিয়া। গাছ পাকা নাই, দেখকাল কাঁচা। কিছু হবে না, সব পেকে যাবে ইনশাল্লাহ। পাকি দিবেন? দেখো, দেখো বেশ
ভালোই আম হয়েছে, কি বলেন আপনারা? একটা আম করতে পারে পরে। এটা যদি রূপালি আম হয় ভাই, তাহলে তো দেখেন সাইজগুলো একবারে মানে ভালো সাইজ এই আম বলে আছে। বয়স হয়ে গেলে বলে এতে আম হয় না বেশি। জানি না কলমের গাছের কি অবস্থা। এই আমটা একটা কাঁচা আমার দুনিয়ার কাছে। আরে ওটা কালার এরকম। ও আমরা কবে হয়েছে তুমি জানো? আমার আগে হয়েছে। তোমার আগে হয়েছে। ওই যে দেখেন কি কাজ করতে আছে রোদের ভিতরে। আপনি রোদের মধ্যে কি করেন? হ্যাঁ, আরে মাবুত, দেখো কি করছি। এই যে কদু গাছ, তারপর হয়েছে চাল কুমড়, তারপর শসা গাছের লেগে তাওয়া করতে আছে। 4টা করছে, এই যে 3টা, একটা 2টা, একটা। এমনি কালো হয়ে গেছেন, আর তখন রোদের মধ্যে এরকম করেন আর কালো হয়ে যাবেন না? এই জন্য তো মাস্ক পরে নিছি। মাস্ক পরে মানুষ কালো হয় না? ওই যে কি এদিকে বেশি রোদ লাগবে না। ও, কোন কেউ জানলেন না? জানার কি আছে, এটা নিজের আবিষ্কার এটা কি? হচ্ছে কায়িক পরিশ্রম। খালি ডায়েট করলে হবে না। ডায়েট যেমন তেমন সকাল থেকে, হুম। সকালে খাইছি শুধুমাত্র চিয়া সিড ভেজানো 1 গ্লাস পানি। এরপরে 11টার সময় খাইছি হচ্ছে একটা শসা কুচি কুচি করে কাটা, আর হচ্ছে 4টা কাঠবাদাম 4 পিস, আর হচ্ছে 4 পিস জামরুল। জামরুল অনেক ক্যালোরি কম, এই জন্য তাই তো আমার এখন আর ক্ষেতের কাম করা লাগবে নাকি? ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখা চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, সর্বোচ্চ পাবে ইনশাল্লাহ। আপনারা কি কই? হ্যাঁ, এখন তাহলে আমার এখন আর কাজ করা লাগবে না বাইরে। কি কাজ? এই জন্য আমি তাও আর আমরা সহযোগিতা করতাম, এখন তো আর করা লাগবে না। সহযোগিতা হুম। সহজে করা লাগবে, কারণ এগুলো একটু বাইসা দেওয়া লাগবে না। কি বেচা লাগবে? কিছুই বেচা গাছ হয় টাছ। বাইসা, তারপর মাটি করতে হবে, পেরি ঘুরি ঘুরি করতে হইবে। ওর জন্য এখনো মাটিতে ফেরি বলে। তাই এটার নাম হয়েছে পেরিতে কমুকি। আচ্ছা, যে যাইটা কইয়া ভালোবাসি ভালো বাবা হালাই দিছি। আসতেছি আমি, দাঁড়াও, লাঠি নিয়ে আসতেছি। যাও জখাস করো তো। এই দেখেন সে মানে এই যে সেন্টারিং মালামাল খুলে নিয়ে যেতেছে, এই জন্য সে রাগ করে আমার চশমা ভেঙে গেলিস। দেখেন চশমা শেষ, আর এমন কান্নাকারি শুরু করছে, মানে খালি এগুলো নিবো কেন, এগুলো নিবো কেন। আল্লাহ, বাবা এগুলো আবার আনবো তাহলে। হ্যাঁ, কান্না কইরা আপনারা দেখেন ওর চোখের দিকে তাকাইয়া। পাগল ছেলে। আর কথা হচ্ছে এগুলো নিবে কেন, আর এগুলো তো নিয়েই যাবে, তাই না? নিলেই তো ভালো। এগুলো নিলে হচ্ছে আমরা এখান থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো, কারণ এখন তো আর বৃষ্টি আমাদের মাথার উপর পড়বে না, তাই না? এটা ওরে কেমনে বুঝো বাবা, ব্যথা দিচ্ছে, চুল ধরে টাইনা হয় না, এর মধ্যে করছে ছোট হয়ে গেল। স্যার এটা এটা তো অনেক বড় একটা ব্যাপার, সারা চলতে পারি না। গ্লাস না, গ্লাস অন গেলে উপরে, এই যে গ্লাস। ওই কাঠ, হ্যাঁ আমার কাঠ, আমাকে রাখো। বড় কাঠ, বড় কাঠ যেটা, এটা আমাকে। এই যেগুলো দিয়ে এই এক সাইডে রাখো। বিকালবেলা হচ্ছে গাছ লাগাচ্ছি। এই যে গাছের তাওয়া করে গোবর দিয়ে হচ্ছে মিক্স করতেছি। গোবর, এই গোবরের মধ্যে কেমন জানি গাছের মধ্যে কিছু একটা পাইছি, হাত কাটে নাই, জলদি উঠছে। দেখেন কি সুন্দর নারকেল গাছ, সেই নারকেল গাছ গরুতে খাইয়া করছে কি দেখেন। এই হচ্ছে সব গাছ, এই যে বিভিন্ন ধরনের গাছ। ওদিকে আর কয়টা আছে তাও দাও দি, ওগুলো আছে 5টা। তো ওগুলো দাও।
আগে সবগুলো দিয়ে এলো, তারপর ভর্তি থাকলে দেওয়া যাবে না। সন্ধ্যাবেলা, কারণ হচ্ছে এখন তো রোদ ভাই প্রচণ্ড। আলহামদুলিল্লাহ গাছ মোটামুটি লাগাই দিছি। এগুলো গাছ সতেজ আছে, কিন্তু কয়েকটা গাছ আছে যেগুলো একবারে মোটামুটি যাওয়া ধরছে। এখন চেষ্টা করছি আর কি। এগুলো হচ্ছে লাউ গাছ, পানি দিয়ে দিব না হালকা, কিন্তু বৃষ্টি হইতেছে না। বৃষ্টি হইলে তো আর টেনশন হইতো না, বৃষ্টি হইলে আবার ই করা লাগবে, এগুলো পলিথিন দেওয়া, পানি মানে মাটিগুলো করা যে মাটি দেওয়া, এগুলো সব মানে ধুয়ে যাবে। আলহামদুলিল্লাহ সব লাগানো হয়নি এখনো, এখনো গাছের চারা আছে, ধুন্দুলা শশা চারা আছে, না শশা আছে খালি। মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি, আর আকাশের অবস্থা দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমার ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছি। আমি রাতের বেলা হচ্ছে এই ভিডিওগুলো দেখি, গুনাহ করা হয়েছে এবং আর হচ্ছে কি খাবার খাই এখন দেখেন আপনারা, শুধুমাত্র রাতের খাবার। রাতে রুটি খাওয়া ধরছিলাম ভাই, রুটি খাইতে গিয়া একটা জিনিস দেখে তো মাথায় নষ্ট, সেটা হচ্ছে আমার কিবোর্ড নষ্ট। একটু দেখাই, ব্রাউন আটাতে মানে যেই লাল আটা যেটা বলি আমরা, ওটাতে কত ক্যালোরি থাকে ওটা দেখে আমি অবাক। দেখেন ভাই, মোটামুটি সেখান থেকে না, এই যে এখানে দেখি, একটা লাল আটা রুটিতে 120 ক্যালোরি থাকে, হ্যাঁ এই দেখেন। আর দুইটা হচ্ছে রুটিতে হচ্ছে 240 ক্যালোরি। মানে শুধুমাত্র একটা রুটি ভাই, এটাতে এত ক্যালোরি থাকা লাগে, হ্যাঁ। তো আমি এগুলো দেখতেছি আর এইসব খাবার ভিডিওগুলা, আর খাচ্ছি হচ্ছে এইটা। আল্লাহ আল্লাহ করে ভাই, আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহ সাক্ষী, আমার যে কি পরিমাণ, নুরজাহান মাথা কাপড় দাও বলি একটা কথা, মানে আমার যে একটা খাবার খুব বেশি খাইতে মন চাচ্ছে আজকে, আজকে নয় প্রায় 3 দিন ধরে, খালি আমার মানে মাংস বোনা খাইতে মনে চাইতেছে অনেক বেশি ভাই। আমরা বুঝি না কি জানি, ওই আমি পেয়ারা কিছু নাই লোভে কইতে সালটা খাইয়া খাইতে মনে হচ্ছে একটা মাংস ভুনা খাই, একটু পোলাও খাই, বিরিয়ানি খাই। আসলেই ভাই মানে এত বেশি আমি যে, জি বাবা খাবো। আমার বাবা খালি কত বড় আমার জিজ্ঞাসা করে, বাবা কি খাবা কি খাবা, দেখি বাবা যে কিছু খাইতে পারতেছে না এখন। তো এই হচ্ছে একটা অবস্থা। তো আপনি একটু মন ভরে দোয়া করেন, আল্লাহ যেন আমার ন্যাক উদ্দেশ্য যেন পূরণ করে, ভালো উদ্দেশ্য, চেষ্টা করতেছি, হ্যাঁ দোয়া করেন ইনশাআল্লাহ। সাথে যে কাঠবাদাম, 4 পিস কাঠবাদাম, আর এই খাবার লাউ শশা, আর দেখতেছি এইগুলো।